ব্রাজিল এইটা 15 খেলা দিলে মানে তোরা ঠকবি ঠক, প্যারাগুয়ের লাগে ঠকবি কা। যেই প্যারাগুয়ের লাগে লাস্ট 5 ম্যাচে ব্রাজিল কোনো সময় ঠকে নাই, মানে 5টার 5টা ব্রাজিল জিতছে। সেই রোমবারে দলের লাগে আস্তে কাইতেই পড়ছে, মানে রোমবা খেলা দিতে আছে গায়ে কোনো জোশ থাকে না, মাঠের মধ্যে ওড়ে এটাই ওড়ে যাইয়ে মনে হয় যে ই খাইয়ে হুক না খাইয়ে ওড়ে। আরে ভাই তোরা দৌড় দে, গাও গরম কর, মানে শরীর গরম নাই, গরম করছে লাস্ট 5 মিনিট। আরে 5 মিনিটে রোমবাটা টোটাল মাঠটা যদি এই রোমের একটা খেলা দে, আর দরি বল তোরে লাগে জোতার দিয়ে ফিরিন না, আর শালার কোচ দেছে। ব্রাজিল আর কেউ কোচ পায় নাই। তৃতীয় আমলে ব্রাজিল ভক্তরা সবসময় আশা করতে যে ব্রাজিল জিততেই না, ব্রাজিল কোন কাপ নেবে এই চিন্তা ভাবনা করতে। আর এখন ব্রাজিল ভক্তদের চিন্তা ভাবনা হয়েছে জিততে পারবে, পারবে রোমবার না। হান প্লেয়ারের যে অবস্থা, লেগাম ছাড়া খেলা, পাসিং যে সিস্টেম, হ্যাঁ বললে বোঝান যাইবে না। মানে রাজত্ব করছে ব্রাজিল মাঠের মধ্যে। কথা আছে না, ওই যে কুত্তা ঘেউ ঘেউ করে কুত্তা কামড়াইতে পারে না, তাই ব্রাজিলের পালা হয়েছে হেইয়া। হ্যাঁ ঘেউ 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 ঘেউ, মানে মাঠের মধ্যে বল লইয়ে তোরা বেড়া খালি কুদুর বুদুর ফুড়ইছ। এটা বেড়া অ্যাটাক কর, একটা গোল দে, হ্যাঁ পারলি না, মানে কোনো ফিনিশিং গাই রম্পা নাই মাঠের মধ্যে। হারা এরদাতে অর্ধাতে ওই গোলকিপাররা মিললে জিল্লে একুলে বইয়ে খেলছে। আরে ভাই একুলে বইয়ে খেললে সামনের দিকে বলটা লইয়ে যাইবে কোন রম্পার মায়। লাস্টে ভিনিসিয়াস 2-3টে অ্যাটাক দিছে, রদ্রিগোর খেলা ছাড়া ওয়াও মাল্লুয়ার পর যে খেলা দিছে, এই গো মাল্লুয়ার পর কইবি না কইবি কি, এগুলো কোনো খেলার মধ্যে পড়ে? ব্রাজিল তোরা বেড়া একটা বিশ্বের নাম করান দল ছিলি, তোরা বেড়া হিরো মেলা একটা খেলা দিবি যারা তোকে খেলা দেখতে পৃথিবীর মানুষ দেখা যায় শান্তি পেইতে, আনন্দ পাইতে। হেরম বা তো দিতেই পারো না, যাও যাই হইলে লাগাম ছাড়া খেলা। মনে হয় যে ওই যে কি কয় ওটারে, ই খেলতে আসো, বান্ধবাড়ি খেলতে আসো, গাও কোনো জোশ নাই। আরে ভাই আর্জেন্টিনা তো ঠকছে, ঠকলো একটা জোশ দিয়ে খেললে ঠকছে, শরীর ভিজেই গেলাইছে। আর তোরা কোন রোমবার খেলাটা দেখছো, মানে খুব বাজে একটা অবস্থা, ব্রাজিলের খুবই করুণ অবস্থা। এই রকমের খেলা দিয়ে আবার দরিবেল কয় 2026 কয় যে বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। খেলবা আনে ওই যে প্রথম রাউন্ডেই বাদ করিয়ে বাড়ি যেতে পারবে না এই রোমবার খেলা দিলে। মানে প্রত্যেকটা প্লেয়ারের অবস্থা খুবই করুণ। মানে এরা এই যে ভিনিসিয়াস আর রদ্রিগো ভালো খেলছে, ভিনিসিয়াস পারে নাই পাকুইটা রোমবাটা খেলে উড়েই লই গেছে লাস্টে। আর সিনে প্লেয়ার যে উইলিয়াম এস্তোবা হেও ভালো খেলছে। মানে একটা রোমবার সুদূর বুদুর খেলা দিয়ে মাঠের মধ্যে দেখা যায় খাইতে পারিয়া দেশো দলটা একটা বেড়া ঠকান দিয়ে দেছো। হেন দেশো কোন রাম করতে টুইতে আজকে আবার দেশো খাইতেই পারছো। আরে ভাই তোদের মধ্যে একটা জোশ দে, জোশ আন, শরীরের মধ্যে জোশটা কম নেই। ক্লাবে তো জোশ দেয় দরকার, ক্লাবে কি টাকা বেশি পাও, জাতীয় দলে পাও না? জাতীয় দলে আর ভালো না খেলে জোতার দিয়ে ফিরেই জাতীয় দলে বাদ করে দেবো। বেয়াদব গুলো জানি খুব নেই, বেড়া খেলতেও খেলার মতো খেলবি, শরীরে একটা জোশ দেখাবি। প্যারাগুই আহামরি ভালো খেলছে এই যারা কইবেন ভাই মানবো না। একই লিগে ব্রাজিল ভালো খেলে নাই, এই লিগে মনে হয় যে প্যারাগুই খুব চমৎকার খেলছে, মানে চমৎকার খেলছে প্যারাগুইয়ে। কারণ ব্রাজিল ওই যে কোনো অবস্থায় নাই, মানে ব্রাজিলের জায়গায় নেই, ব্রাজিলের অবস্থায় নাই। ব্রাজিল গেছে অনেক কাইতে গিয়া, ব্রাজিল হয়ে গেছে বাংলাদেশের মতো, মানে বাংলাদেশ হেরা ভাই সিরিজ জিততে, আর তোর ভাই টেস্ট জিততে, আর তোরা নম্বর খেলা দেছো হয় টেস্ট করে পাকিস্তানের হওয়াই গেলাই। আর তোরা যাই প্যারাগুয়ের সাথে কাইতেই পারে, যাই প্যারাগুয়ে লাস্ট 5 ম্যাচে তৃতীয় আমলে কয় এর আগে মিলে লাস্ট 5 ম্যাচে প্যারাগুয়ে ব্রাজিলের সাথে জিততেই পারে নাই, আর এই প্যারাগুয়ে জিততে গেছে। তা রোমবার আপনাকে মতামত কমেন্টে জানায়, তাল্লু তুললে আমার গরম হয়ে যাইতেছে রে ভাই।